হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা মেজর হিসাবে সোশিওলজি নিয়েছো, তোমাদের কিন্তু মেজর সোশিওলজি পরীক্ষা শেষ এবং মাইনর পরীক্ষাও শেষ হয়ে গেছে এবং তোমাদের এখন যে পরীক্ষা বাকি রয়েছে সেটা হচ্ছে এইসি কম্পালসারি ইংলিশ এবং এসইসি সোশিওলজি। তো তোমরা যারা থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা রয়েছে তাদের আজকে এসএসসি সোশিওলজি সাজেশনস নিয়ে আমি আলোচনা করব। দেখো, তোমরা যেহেতু এবার প্রথম বছরের স্টুডেন্টস, সেই কারণে তোমাদের কিন্তু কোনো ইন্ডিভিজুয়ালি সাজেশন আমি প্রোভাইড করিনি। তোমাদের 10 নাম্বার এবং 5 নাম্বারের সাজেশনসগুলো দিয়েছি, কিন্তু 1 নাম্বারে কোনো সাজেশনস তোমাদের প্রোভাইড দেইনি বা প্রোভাইড করিনি। দেখো, তোমাদের যে বড় প্রশ্নগুলো আমরা প্রোভাইড করেছি সেখান থেকেই কিন্তু তোমাদের ছোট প্রশ্নগুলো হয়ে যাবে, সেই কারণে একের কোনো ইন্ডিভিজুয়ালি প্রশ্ন দেওয়া হয়নি। যেমন বেশ কিছু ফুল ফর্ম তোমাদের রয়েছে, সেই ফুল ফর্মগুলো অবশ্যই পড়বে। কোনো স্কিম রয়েছে, সেই স্কিমগুলো কবে হয়েছিল না হয়েছিল সেগুলো পড়বে। আমি ডিটেলসে বলে দেবো আজকের ক্লাসটিতে। তো যারা আজকে এই ভিডিওটি প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও এবং সবথেকে বড় কথা হচ্ছে বন্ধুদের সঙ্গে ভিডিওটি কিন্তু অবশ্যই শেয়ার করবে। তো তোমাদের প্রথমত বলে রাখি, আমি 5 নম্বরের কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে সেগুলো একটু বলে দিই, তারপরে আমি 10 নম্বরে বলবো, তারপরে একের কথা বলে দেবো। দেখো, দরিদ্র কাকে বলে, যেটাকে পভার্টি আমরা বলছি। হোয়াট ইজ পভার্টি? তো এই প্রশ্নটা কিন্তু তোমাদের 5-এর জন্য আসার সম্ভাবনা কিন্তু খুব রয়েছে, প্রবল রয়েছে। খুব ভালো করে তোমরা পড়বে। এছাড়া তোমাদের রয়েছে যেটা গ্রামীণ দরিদ্রতা আমাদের বলছি বা ভিলেজ তোমার পভার্টি, সেটাও কিন্তু অবশ্যই ভালো করে পড়বে। নেক্সট তোমাদের আসতে পারে TRYSEM সম্পর্কে টিকা আসতে পারে, অথবা ডিসকাস অ্যাবাউট TRYSEM। এবার তোমাদের এটার থেকে দেখো 1 নম্বরের এরকমও আসতে পারে যে TRYSEM এর পুরো কথাটি কি এবং এই কর্মসূচিটা কবে গ্রহণ করা হয় এবং এর লক্ষ্য কী ছিল। দেখো, আমি বেসিক্যালি বলে দিচ্ছি, তোমরা একটু লিখে নিতে পারো। TRYSEM এর পুরো কথাটি হলো ট্রেনিং ফর রুরাল ইউথ ফর সেলফ এমপ্লয়মেন্ট। ট্রেনিং ফর রুরাল ইউথ ফর সেলফ এমপ্লয়মেন্ট, এটা হচ্ছে TRYSEM এর পুরো কথা। এটা কিন্তু ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় গ্রহণ করা হয়েছিল এবং এর মূল লক্ষ্য কী ছিল বলতো? গ্রামীণ এলাকায় কিন্তু কর্মসংস্থান সৃষ্টি করা। এবং এটি কবে হয়েছিল? 1979-এর 15 আগস্ট কিন্তু এই কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। এবং কত বছর বয়সের যুবকদের জন্য? 18 থেকে 35 বছর বয়সের যুবকদের জন্য। দেখো, বেসিক্যালি এখান থেকে কিন্তু আমরা TRYSEM যেখান থেকে দিয়েছি সেখানে তোমরা যদি এটা টিকা টাইপের করে পড়ে নাও, তাহলে যে কোনো শর্ট প্রশ্ন এখান থেকে আসুক না কেন তোমরা তার উত্তর কিন্তু লিখতে পারবে। এটার জন্য আমার মনে হয় না যে ইন্ডিভিজুয়ালি তোমাদের যে 3 মার্কস বা 1 মার্কসের জন্য আলাদাভাবে দেওয়ার প্রয়োজন রয়েছে। আচ্ছা, কজেস অফ আরবান পভার্টিটা তোমরা পড়বে, মানে গ্রামীণ দারিদ্রতার যে কারণ এবং তার প্রভাবগুলো খুব ভালো করে পড়বে। এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু তোমাদের প্রবল রয়েছে। ওকে, নেক্সট যে প্রশ্নটা আমরা বলছি সেটা হচ্ছে স্লাম বা বস্তি। বস্তি বলতে কি বোঝো? বস্তি এলাকা কাকে বলে? ডিফাইন স্লাম বা স্লাম বলতে কি বোঝো? ওকে, বা বস্তি বলতে কি বোঝো? SHG, যেটাকে আমরা সেলফ হেল্প গ্রুপ বলছি, এটা স্বসহায়ক গোষ্ঠী যেটাকে আমরা বলছি। এর উদ্দেশ্য কি, এর তাৎপর্য কি, অবশ্যই পড়বা। এই গ্রুপটা কি উদ্দেশ্যে পরিচালিত হয় বা কি গ্রুপ রয়েছে? SHG এর পুরো নাম হচ্ছে সেলফ হেল্প গ্রুপ। ওকে, সেলফ হেল্প গ্রুপ। ওকে, নেক্সট যে প্রশ্নটা রয়েছে, ডিসকাস দ্য কজেস অফ আনএমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। আবার বলছি, ডিসকাস দ্য কজেস অফ আনএমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া। এটা কিন্তু আমি তোমাদেরকে বড়তেও পড়তে বলেছি, আবার 5-এও পড়তে বলেছি। এটা 10-এর জন্যও পড়বা, আবার কিন্তু এই প্রশ্নটা তোমরা 5-এর জন্যও কিন্তু পড়বা। বোঝা গেল? নেক্সট প্রশ্ন PMRY, যেটাকে আমরা বলছি প্রাইম মিনিস্টার্স রোজগার যোজনা। প্রাইম মিনিস্টার রোজগার যোজনা যেটা আছে সেটা কিন্তু 1993-তে 2রা অক্টোবর কিন্তু এটা গৃহীত হয়েছিল। অর্থাৎ গ্রামাঞ্চলের প্রায় 10 লক্ষ পরিবারকে, কর্মহীন যে পরিবারগুলো রয়েছে, কর্মহীন যারা বেকার রয়েছে, তাদেরকে কিন্তু মূলত কর্মসংস্থান দেওয়ার উদ্দেশ্যেই কিন্তু গভর্নমেন্টের এই প্রকল্পটা প্রাইম মিনিস্টার্স রোজগার যোজনা। খুব এটা ফুল ফর্ম আসতে পারে এবং প্রকল্পটা কবে গৃহীত হয়েছিল সেটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। একের মাত্র 5টা প্রশ্ন তোমাদের দিতে হবে, তো এখান থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে আমি যেগুলো বলছি। নেক্সট হচ্ছে কমিউনিটি বা সম্প্রদায় বলতে কি বোঝো? এই প্রশ্নটা তোমাদের কিন্তু তোমাদের 3 নম্বরের আসার 5-এর জন্য আসার সম্ভাবনা খুব রয়েছে। এবং ফিচার্স অফ কমিউনিটি, অর্থাৎ বলতে গেলে কি বোঝো? সম্প্রদায়ের বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে সেগুলো। বেসিস অফ কমিউনিটি, অর্থাৎ সম্প্রদায়ের ভিত্তিগুলোও কিন্তু তোমরা পড়বা এবং সম্প্রদায়ের ভিত্তির মধ্যে অনেক ছোট ছোট প্রশ্ন আছে, সেগুলো সম্পর্কেও কিন্তু তোমরা পড়বা। ঠিক আছে? তারপরে লিটারেসি মানে সাক্ষরতা।
সাক্ষরতা বলতে কি বোঝো, এবার সাক্ষরতার হারগুলো জিজ্ঞেস করতে পারে বিভিন্ন সালের, সেখানে কিন্তু আমরা কিন্তু বড় প্রশ্নের মধ্যে দিয়ে রেখেছি। দেন রয়েছে কমিউনিটি ডেভেলপমেন্ট, এটা তোমরা পড়বা, মানে সম্প্রদায় উন্নয়ন বা সম্প্রদায়গত উন্নয়ন বলতে কি বোঝো, সম্প্রদায়গত উন্নয়নের গুরুত্ব কি রয়েছে সেটাও কিন্তু আমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের কাছে অ্যাডমিশন নিয়েছো বা যে সমস্ত ছাত্রছাত্রী আমাদের কাছে পড়েছো তাদেরকে কিন্তু আমরা এটা প্রোভাইড করেছি অলরেডি। দেন বলছে প্রিন্সিপালস অফ কমিউনিটি ডেভেলপমেন্ট, অর্থাৎ এটাকে কি বলছে, সম্প্রদায়গত উন্নয়নের মূলনীতি। আমরা যে কোশ্চেনটা দিয়েছি তোমাদের, ডিসকাস অ্যাবাউট দ্য প্রিন্সিপালস অফ কমিউনিটি ডেভেলপমেন্ট, এই প্রশ্নটা কিন্তু আমরা তোমাদেরকে প্রোভাইড করেছি। ওকে, দেন পিএমজিএওয়াই, পিএমজিএওয়াই এর ফুল ফর্ম, এটা কিন্তু প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা। প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা অর্থাৎ কি, প্রত্যেকটা মানুষকে বাড়ি দেওয়ার জন্য যে যোজনা করা হয়েছিল সেটা কিন্তু প্রধানমন্ত্রী তোমার হচ্ছে গ্রামীণ আবাস যোজনা। খুব ভালো করে পড়বা, কবে গৃহীত হয়েছিল, এটা কিন্তু 2015 সালে কিন্তু এই প্রধানমন্ত্রী এটা করা হয়েছিল এবং এটা 2022 অবধি এটার মেয়াদ ছিল, কিন্তু পরবর্তীকালে এর মেয়াদ কিন্তু বাড়ানো হয়েছিল। বোঝা গেল? আচ্ছা, এলএওয়াই সরি, এটা আইএওয়াই মানে ইন্দিরা আবাস যোজনা। আইএওয়াই মানে হচ্ছে ইন্দিরা আবাস যোজনা, এর উদ্দেশ্য, এর লক্ষ্য কি ছিল, এটা কবে চালু করা হয়েছিল এবং এটার কোন, মানে এটার আগে কি নাম ছিল, যেমন RLEGP মানে রুরাল ল্যান্ডলেস এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম। ঠিক আছে, এগুলো ফুল ফর্মগুলো কিন্তু খুব ভালো করে পড়বা, 2-3টে ফুল ফর্ম তোমরা কমন পাবা। তা বলছে JNNRUM, যেটাকে বলছি আমরা জওহরলাল নেহেরু ন্যাশনাল আরবান রুরাল মিশন। ঠিক আছে, এটা কবে হয়েছিল, 2005 সালের ডিসেম্বর মাসে চালু হয়েছিল। এর মূল লক্ষ্য কী ছিল, আমরা বলেছি প্রত্যেকটা জিনিসে যে শহরি অবকাঠামোর উন্নয়ন, তারপরে বস্তির উন্নয়ন করা, শহরি গরিবদের জন্য মৌলিক সেবা প্রদান করা, শহরের স্থানীয় সরকারকে শক্তিশালী করা। এর কিছু কার্যাবলীর কথা আমরা তোমাদেরকে বলেছি যে এরা কি কাজ করবে, বস্তি এলাকায় পাকা বাড়ি, পানীয় জল, স্যানিটাইজেশন, রাস্তাঘাট নির্মাণ করা ইত্যাদি বহু বিষয় সম্পর্কে কিন্তু আমরা অলরেডি আলোচনা করেছি। তো তোমরা যারা ভাবছো যে পরবর্তী সেমিস্টার থেকে আমাদের কাছে সোশ্যোলজি পড়বে, তারা অবশ্যই কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারো। এই কটাই তোমাদের দেওয়া হলো 5 মার্কসের। এবার আমি 12 মার্কসের জন্য কিছু তোমাদের বলে দিচ্ছি। সেই 12 মার্কসের জন্য তোমরা কী কী পড়বা, দরিদ্রতাটা কিন্তু পড়বাই। পভার্টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পভার্টি সেটা হচ্ছে তোমাদের বড়তেও গুরুত্বপূর্ণ, যদি বড়তে না আসে তাহলে কিন্তু এটা 3 নম্বরের আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। আবারও বলছি আমি, বড়তে যদি বাই চান্স না আসে তাহলে 3 নম্বরের আসার সম্ভাবনা কিন্তু এই প্রশ্ন, 5 মানে যদি এটা 10-এ না আসে তাহলে 5-এ কিন্তু আসার সম্ভাবনা এটা প্রবল রয়েছে। দেন MNREGA, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, এটা তোমাদের অলরেডি বলে দিলাম, এটা তোমাদের 5-এও পড়বা, আবার কিন্তু এটা 10-এও পড়বা। SGSY, এটাও কিন্তু স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। IRDP এর প্রোগ্রাম, ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তারপরে TRYSEM রয়েছে, GKY রয়েছে। ঠিক আছে, গঞ্জ কল্যাণ যোজনা, এখানে প্রচুর দেখবা যে কিছু আমাদের ফুল ফর্মগুলো যেগুলো আছে সেগুলো প্রচুর দিয়ে রেখেছি, তোমরা অবশ্যই ফুল ফর্মগুলো পড়বা, ভালো করে পরীক্ষায় আসবে। দেন বলছে ভারতের দারিদ্রতার কারণ যেটা রয়েছে, কজেস অফ পভার্টি ইন ইন্ডিয়া, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। ঠিক আছে, যে ভারতের দারিদ্রতার কারণ রয়েছে কি, এটা পড়বা। PMGSY, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, যেটা রয়েছে কবে চালু হয়েছিল, কি লক্ষ্য ছিল, কি উদ্দেশ্য ছিল, কত % রাস্তাঘাট নির্মাণে করার কথা বলা হয়েছিল, কোন জায়গায় কতটা পরিমাণে হয়েছে নির্মাণ। আমাদের বড় প্রশ্নের মধ্যেই যদি বড় প্রশ্নগুলো তোমরা পড়বা, দেখবা ছোট একের জন্য অনেক প্রশ্নই হয়ে যাবে। তোমাদের ইন্ডিভিজুয়ালি ভাবে যে প্রশ্ন পড়তে হচ্ছে এমনটা কিন্তু কোনো কথা নেই। দেন রয়েছে ডিসকাস দ্য ফিচার্স অফ ভিলেজ কমিউনিটি ইন ইন্ডিয়া, মানে ভারতে গ্রামীণ সম্প্রদায়ের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেন ইকোনমিক গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট যেটা রয়েছে সেটাও খুব ভালো করে তোমরা পড়বা। ইকোনমিক গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকেও কিন্তু আমরা প্রচুর প্রশ্ন তোমাদেরকে দিয়েছি। জিডিপি, তারপরে হচ্ছে জিডিপি সম্পর্কে আলোচনা, HDI সম্পর্কে আলোচনা, হ্যাঁ, তারপরে ইকোনমিক তোমার ইন্ডিকেটর অফ ডেভেলপমেন্ট, এগুলো সম্পর্কে প্রচুর প্রশ্ন আমরা দিয়েছি তোমাদেরকে। সিলেবাসের উপরে প্রতিটা বিষয়ে আলোচনা করা হয়েছে। আরও কিছু প্রশ্ন আছে, আমি জাস্ট বলছি তোমাদেরকে। সোশ্যাল স্ট্রাকচার অফ ইন্ডিয়ান ভিলেজ, এটাও আমরা দিয়েছি, বড় প্রশ্নের জন্য 10-এর, তোমরা পড়বা অবশ্যই। দেন বলছে সোশ্যাল চেঞ্জ ইন ইন্ডিয়া, সামাজিক কী কী পরিবর্তন হচ্ছে, এটা তোমাদের দিয়েছি। দেন ICDS, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস, এটা খুব ভালো করে পড়বা, কত বছর বয়সীদের জন্য এটার উদ্দেশ্য কি আছে না আছে, ICDSটা কিন্তু খুব ভালো করে তোমরা পড়ো। ঠিক আছে, তো এই কয়েকটা প্রশ্ন আমরা দিয়ে রেখেছি। এবং আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে গান্ধিয়ান অ্যাপ্রোচ অফ রুরাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, এই কয়েকটা প্রশ্ন তোমরা পড়ে যাও। আমি বলছি সোশ্যোলজিতে তোমরা একেবারে 100% আমাদের দেওয়া সাজেশনগুলো কিন্তু কমন পাবে। প্রচুর প্রশ্ন বলে দিলাম যেগুলো আসার সম্ভাবনা রয়েছে, তোমরা
মানে জানতে চেয়েছিলে যে স্যার আমাদের কী কী প্রশ্ন থাকবে বা কীরকম ধরনের প্রশ্ন থাকতে পারে, তোমাদের অলরেডি কিন্তু আমি আলোচনা করে দিলাম। তো তোমরা প্রত্যেকেই খুব ভালো করে পরীক্ষাটা দেবে, আমি আশাবাদী, এবং পরীক্ষা ভালো হবে তোমাদের। পরীক্ষার জন্য প্রত্যেকে অল দি বেস্ট। এই সেমিস্টারে তোমাদের সঙ্গে আর দেখা হচ্ছে না, দেখা হবে আবার 4th সেমিস্টারের ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।